विधानसभा चुनाव की वोटों की गिनती से पहले इस्लामपुर विधानसभा सीट से बीजेपी उम्मीदवार चित्रजीत राय पाखी ने इस्लामपुर कॉलेज में डीसीआरसी सेंटर जाकर तैयारियों का जायजा लिया। रविवार को वो भाजपा महिला मोर्चा की सदस्यगण के एक समूह के साथ डीसीआरसी सेंटर पहुंचे और पूरी तैयारियों का जायजा लिया। जायजा लेने के बाद चित्रजीत राय ने कहा कि आज महिला मोर्चा की सदस्यगण इस काउंटिंग सेंटर पर रहेंगी। पहले इस डीसीआरसी सेंटर की सिक्योरिटी की जिम्मेदारी विरोधी पार्टियों के पास होती थी, लेकिन इस चुनाव में सत्ताधारी पार्टी की तरफ से कड़े सिक्योरिटी इंतजाम किए गए हैं, जिस पर उन्होंने खुशी जताई। उन्होंने इस दिन एक जरूरी मैसेज भी दिया। चित्रजीत राय ने कहा, वोटिंग एक टेम्पररी प्रोसेस है। वोटिंग के बाद हम सभी को इस्लामपुर में शांति और व्यवस्था के साथ रहना है। ये अच्छा है कि हम हिंदू मुस्लिम के मतभेदों को भुलाकर पहले की तरह एक साथ रहें। वोट से पहले और बाद में मेलजोल बनाए रखने का ये मैसेज राजनीतिक हलकों में अहम माना जा रहा है। শুধু আজকেই না, গত 23 তারিখে যে ভোট শেষ হওয়ার পর থেকে আমরা রেগুলারই এখানে আসছি এবং ভাগে ভাগে এসেছি। মূলত আজকে মহিলাদেরই দায়িত্ব ছিল, শেষ দিন তাদেরকে বলা হয়েছিল তারা যেন আসে এবং সকাল থেকে যেন আজকে দেখে নেয় যে পরিস্থিতিটা কেমন আছে, কোনো জায়গায় কোনো খামতি থাকলে যেন তারা জানায়। সেই উপলক্ষে আজকে এখানে আসা এবং সমস্ত আমাদের বিজেপির টেন্ট কিংবা তৃণমূলের টেন্ট কোথায় আছে সেগুলো দেখা, আমাদের টেন্টের যে সমস্ত কাজগুলো ছিল সেই ব্যবস্থাগুলো করা এবং আগামী দিনে একটা লড়াই শেষ হবে সেই উপলক্ষে আজকে আসা। সবাইকে কি বলবেন ভোটের আগে, ভোট গণনার আগে? একটা কথা বলতে গেলে, যে সত্যি যেটা বলতে গেলে, আগে বিরোধী হিসাবে আমরা যেটা করতাম, এখন তৃণমূল সেটা বিরোধী হিসাবে করছে দেখছি। তারা ইভিএম পাহারা দিচ্ছে, তারা দোষারোপ করছে আমরা নাকি ইভিএম চুরি করবো। কিন্তু বিগত 15 বছর যেটা দেখেছি যে তাদেরই যত যে পার্টির কর্মীরা ছিল তারাই এই কাজ করেছে। আর অবাক হলেও এটা সত্যি যে এবার তৃণমূলকে দেখা যাচ্ছে বিজেপির থেকে বেশি তারা ইভিএম পাহারা দিতে। সত্যি ভালো লাগছে, তারা বিরোধীর যে কর্তব্যগুলো তারা এখন থেকে পালন করা শুরু করছে। বলছি, ভোট গণনার আগে ইসলামপুর বিধানসভার সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের ছোট্ট শহর ইসলামপুর আমরা দীর্ঘদিন ধরে যেভাবে আছি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। কোনো যেন বিগত দিনে যেভাবে নির্বাচনের পরে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি সেভাবেই কথা বলবো। নির্বাচন একটা শুধু সাময়িক একটা ঘটনা, কিন্তু সম্পর্ক আমাদের দীর্ঘ 30, 40, 50 বছরের কারোর সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে। সেই সম্পর্ক যেন সেই সম্পর্কের মতনই থাকে, বন্ধুত্বের মতনই থাকে। আপনি এখন এসে দেখলেন, ইভিএম পর্যবেক্ষণ করলেন? না, আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু নিয়ম কারণ আছে, সেই জন্য যাওয়া হলো না। তো আমার পুরো বিশ্বাস, ত্রিস্তরীয় এখানটা ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ রয়েছে, তারপরে বিএসএফ, তারপরে সেনাবাহিনী, অর্থাৎ তাদের উপর পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর উপরে। আমরা এখানে সকাল থেকেই আছি, এর আগেও এসেছি। তো আজকে আমাদের প্রার্থীও আছে, আমরা সিসিটিভি দেখছি বা এখানে কালকের জন্য আমাদের একটা চলছে। মহিলা মোর্চার সবাই বা আমরা মহিলা কর্মীরা অন্যান্য সবাই এখানে আছে, দেখব কালকে এই সুস্থভাবে গণনাটা হয়ে যাক। কালকে আমাদের প্রার্থীও জিতবে এবং গোটা পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং আমরা গেরুয়া আবির খেলবো। দেখুন, আমরা দলগতভাবে আমাদের তো ডেলি দিনে আমাদের আসা হয়েছে, আর আজকে এসে দেখলাম যে প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের কিছু ছিল প্রশাসনকে বলার, যেরকম আপনারা দেখবেন এই বাউন্ডারি, এই যে ব্যারিকেডিংয়ের বাইরে বড় বড় গর্তগুলো আছে সেগুলোকে বন্ধ করবার জন্য, তো ওনারা বলবো এটা করে দেবে। তো প্রতিবারের তুলনায় এবার ব্যারিকেডিংটাও একটু ভালো করে দিচ্ছে। আশা করবো যে আগামীকাল যে কাউন্টিং হবে, ফলাফল যাই হোক, প্রতিবারের মতো ইসলামপুরটা অন্তত পক্ষে আমরা শান্তিতে থাকবো, এটাই আশা করছি। বাকি তো আগামী দিন বোঝা যাবে কী হচ্ছে। পর্যবেক্ষণ করলেন? হ্যাঁ, এমনি তো সবই ঠিক আছে। আমাদের নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে, প্রশাসনের প্রতি ভরসা আছে। আমরা ব্যাপারটা হচ্ছে যে এখানে ওই একটা কথা হিন্দিতে কথা আছে না, চোরকে দাড়ি মে তিনকা, মানে যারা এত বছর দুর্নীতি করে এসছে, চুরি করে এসছে, তাদেরই ভয়টা এবার লেগেছে।